আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগে জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যে বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা যেটা হচ্ছে বা চলছে বোঝায়, মানে বর্তমানে কোনো কাজ বা ঘটনা যেটা এখন কন্টিনিউ হচ্ছে, তখন তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার এক্সাম্পল দেখার আগে চলে আসবো এর সেন্টেন্স স্ট্রাকচারে, যে অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন প্রণালীর কী হবে। আমি কি বলেছিলাম আগের দিন, যে সবসময় সেন্টেন্স তিন রকম হয়, তাই তো? একটা হয় পজিটিভ, একটা হয় নেগেটিভ, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। তো পজিটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক যখন সেন্টেন্স হবে, তখন তার গঠন প্রণালী কী হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার, মানে অ্যামিজারের মধ্যে যখন একটা, প্লাস মেন ভার্বে আইএনজি, মেন ভার্বের সাথে আইএনজি, প্লাস অবজেক্ট। যেহেতু এখানে এই সেন্টেন্সটাতে অবজেক্ট নেই তাই লিখিনি, ঠিক আছে? তাহলে কী হবে? এক্সাম্পল ধরি যে সি ইজ রিডিং, ঠিক আছে? তার মানে এবার দেখতে হবে যে অ্যামিজার কোথায় বসবে সেটা আমি দেখাচ্ছি। এবার বলছি, যদি সেন্টেন্স নেগেটিভ হয়, যদি নামবাচক হয়, তখন তার গঠন প্রণালী কী হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার এর মধ্যে যখন একটা, প্লাস নট, প্লাস মেন ভার্বের সাথে আইএনজি, প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিই যে সি ইজ নট রিডিং। আর যদি সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়, ঠিক আছে, তখন কী হবে? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য যখন হবে, সবসময় এর যে তোমার টু বি ভার্ব সেটা কিন্তু সাবজেক্টের আগে চলে যাবে। মানে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিই যে আর ইউ রিডিং ইংলিশ, ঠিক আছে? এবার চলে আসি যে এম ইজ আর এটা কোথায় বসবে। তো আমি ছকটা করে নিলাম যে সিঙ্গুলার প্লুরাল যদি ফার্স্ট পারসন হয় তখন আই হলে কি হয়? আই অ্যাম, মানে আমি যদি বলি যে আমি স্কুলে যাচ্ছি তখন কী হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। যদি বলি আমরা স্কুলে যাচ্ছি তখন কী হবে? উই আর গোয়িং টু স্কুল। এবার সেকেন্ড পার্সনে কী হয়? তুমি তোমরা। এবার তুমি তোমরা ইংরেজি দুটোই ইউ, তখন কী হবে? যে ইউ আর গোয়িং টু স্কুল। যদি বলি তোমরা স্কুলে যাও তখন কী হবে? যে ইউ আর গোয়িং টু স্কুল। ঠিক আছে, এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হি শি ইট বা কোনো নাম যখন বোঝাবে তখন কী হবে? ইজ। যদি বলি যে সে স্কুলে যায় তখন কী হবে? হি ইজ গোয়িং টু স্কুল। যদি কোনো মেয়ের ক্ষেত্রে হয় তখন কী হবে? সি ইজ গোয়িং টু স্কুল। যদি বলি রাম স্কুলে যায় তখন কী হবে? রাম ইজ গোয়িং টু স্কুল। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে যদি বলি তারা স্কুলে যায় তাহলে কী হবে? দে আর গোয়িং টু স্কুল। ঠিক আছে, তাহলে অ্যাম ইজ আর কোথায় বসে এটা বুঝে গেলাম। এবার আমরা কি বললাম যে বর্তমানে কালে কোনো কাজ যেটা এখন হচ্ছে বা চলছে বোঝায়, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে হবে। এক্সাম্পল যেমন আগেও দিয়েছি এখন দিচ্ছি, যে যেমন হি ইজ ওয়াচিং টিভি, তার মানে কি? সে এখন টিভি দেখছে, তার মানে কাজটা এখন হচ্ছে। দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে, মানে বর্তমানে কিন্তু তারা এখন মাঠেতে আছে, তারা এখন ক্রিকেট খেলছে। হলো। এবার কিছু কিছু আলাদা কটা নিয়ম আছে যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। দেখি কী হবে? যে হ্যাপেনিং ইন নিয়ার ফিউচার, যে নিকটতম যদি ভবিষ্যৎ বোঝায় তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কেমন? যে উই আর গোয়িং টু গোয়া নেক্সট মান্থ, ঠিক আছে, যে নেক্সট মান্থে বা পরবর্তী মাসে আমরা গোয়া যাচ্ছি। ঠিক আছে, যে নিকটতম ভবিষ্যৎ বোঝালে তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পরেরটা দেখাতে কেমন হবে? টু এক্সপ্রেস আ হ্যাবিচুয়াল অ্যাকশন, যে কোনো রকম অভ্যাসগত কাজ যদি বোঝায়। যেমন মাই ফাদার ইজ অলওয়েজ লসিং হিজ কিস, আমার বাবা সবসময় চাবি হারিয়ে ফেলে। ঠিক আছে, এরকম যখন হবে তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার একটা দেখি যে কেমন? অ্যান অ্যাকশন নট হ্যাপেনিং নাও অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং, আমরা যখন কথা বলছি কিন্তু তখন কাজটা হচ্ছে না, এরকম যখন বোঝাবে। ঠিক আছে, যে অ্যান অ্যাকশন নট হ্যাপেনিং নাও, ক্রিয়াটা বা কাজটা কিন্তু এখন হচ্ছে না, কখন? কথা বলার সময়। কেমন? আই অ্যাম ওয়ার্কিং ফর অ্যান এক্সামিনেশন, আমি কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি বা পরীক্ষার জন্য কাজ করছি। ঠিক আছে, এরকম যখন কখন বোঝাবে তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বোঝা গেল তাহলে? আবার বলছি একবার, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা যেটা হইতেছে বা চলিতেছে বা হচ্ছে বা চলছে বোঝাবে, মানে বর্তমানকালে কাজটা যখন এখন কন্টিনিউ হবে তখন তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কোথায় কী বসবে দেখে নিয়েছি আমরা, যে কী হবে? আয়ের ক্ষেত্রে অ্যাম হবে, উয়ের ক্ষেত্রে আর হবে, ইউ ক্ষেত্রে আর হবে, দিয়ের ক্ষেত্রে আর হবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন হি শি ইট রাম যখন বসবে তখন কিন্তু ইজ হবে। ঠিক আছে, আর এই সেন্টেন্স স্ট্রাকচার বা গঠন প্রণালীও দেখে নিয়েছি। কী হবে? যখন হ্যাঁবাচক সেন্টেন্স তখন পজিটিভ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যখন সেন্টেন্স নেগেটিভ হবে তখন সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে যে কোনো একটা, প্লাস নট, তার সাথে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বা
প্রশ্নবোধক বাক্যে কী হবে, প্রথমেই সাবজেক্টের আগে অ্যাম ইজ আর চলে আসবে, মানে অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন কন্টিনিউয়াস টেন্স হবে, সে প্রেজেন্ট হোক, পাস্ট হোক আর ফিউচার হোক, সবসময় কিন্তু মেন ভার্বের সাথে সবসময় কিন্তু আইএনজি বসবে। সবসময় মেন ভার্বের সাথে কিন্তু আইএনজি বসবে। ঠিক আছে, চলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটা কিন্তু শেয়ার করে দিও। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। পরবর্তী ভিডিওতে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। চলো, টাটা, গুড নাইট।